বিজাতি যারা, বিজাতি কারা? বিজাতি যারা মুসলমান, সারা পৃথিবীর মানুষ জন্মের পরে যারা মুসলমান করলো, মানে খাতনা দিল, এরা চলে আসলো মুসলমানের নবীর ইব্রাহিমের সুন্নতের খাতায়। আর যারা সুন্নত দিল না, ওরা চলে গেল আরেক খাতায়। এই যে বিজাতি যারা, এক কথাই শেষ, তাদের হাসরের ময়দানে আল্লাহ রাসূল তাদের সুপারিশ সাফায়াত করবে না। অতএব আজ ১৫০০ বছর আগে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটা কথা বলে গেছেন বিজাতি সম্পর্কে। আল্লাহ এক হাদিস নাম্বার লিখে নিতে পারেন, তিরমিজি ৩৭৩৮ নম্বর হাদিস, দুররে মুখতার ৩৮ নম্বর হাদিস, নাসাই শরীফ ১৯৬০ নম্বর হাদিস, আর বুখারী আর মুসলিম একসঙ্গে হদ দেয়, সেটা হলো ৩৭৩৮ নম্বর হাদিস। স্পষ্ট আসছে আল্লাহ নবী ১৫০০ বছর আগে তিনটা কথা বলে গেছেন। মুসলমান স্বর্ণ অক্ষরে, অত্যন্ত এই কথাটা নিয়ে যান বাড়িতে। আপনি যে বাজারে যান একটা ব্যাগ নিয়ে, টাকা নিয়ে, অত্যন্ত স্ত্রী যা বাতায় আপনি তো তাই নিয়ে আসেন। তো মসজিদে আমরা আসছি, অত্যন্ত আজকে মসজিদ থেকে 3টা বাজার নিয়ে যাবেন, ইনশাল্লাহ নাজাতের ফয়সালা হয়ে যাবে। সকলে বলি আমিন। প্রথম ১৫০০ বছর আগে বিজাতি সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আমার ভয় হয় আমার উম্মতরা হিন্দুদের হাতের আইঠো খাবে, বিজাতিদের হাতের আইঠো খাবে, আমার ভয় হয়। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, আমার ভয় হয়। ভাষাটা মুখস্থ করেন তো বাবা, হাদিস যেমন পড়েছি তেমনি আমি নকল ইবারত আপনাদের সামনে করতেছি। আল্লাহ নবী বলছেন, আমার ভয় হয় আমার উম্মতরা বিজাতিদের হাত ধোয়া পানি খাবে। ঠান্ডা মাথায় আলোচনা করি, আমি ফতুয়া দিচ্ছি না হারাম, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। হিন্দুরা বাজারে যাবেন, দেখবেন মুসলমানের দোকানে কমেই ঢুকে, আগে ওরা দেখবে ওদের স্বজাতিরা আছে কিনা, জোরে বলেন ঠিক কিনা। বাজারে যাওয়ার পরে দেখবেন হিন্দুরা আগে খুঁজবে তাদের জাতীয় ভাই আছে কিনা। যদি তাদের জাতীয় ভাইরা থাকে, ওই জায়গায় যাওয়ার কিন্তু বেশিরভাগ চিন্তা ভাবনা করে যারা হিন্দু ধর্ম পরিপূর্ণ মানে তারা। আর যারা মানে না, লাং লাং ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এলো পেলো, তুলসীর বাত ফল্লি খাইলে ফল্লার বাত মন মন বসত, হরিচন্দ্রমণি দুর্গাকে প্রণাম করি, লাং লাং ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থাৎ হিন্দুদের বিয়া তো আছে, মুসলমানদের বিয়া তো আছে, কাদিয়ানেদের বিয়া তো আছে, দিশু মাসিদু এন্ডেসকানের বিয়া তো আছে, ইহুদি খ্রিস্টানদের বিয়া তো আছে, লাতমান্ন তুজ্জার ত্রিপটকের বিয়া তো আছে। যারা মুনাফেক মুসলমান জাতীয়, হিন্দু মুনাফেক হিন্দু জাতি যারা, এরা সব জায়গায় যায়। কিন্তু অরিজিনাল যারা ধর্ম অবলম্বী ঠাকুর মহোদয় যারা, তারা বাজারে যাইয়া ঢুকবে, আগে দেখবে আমাদের স্বজাতিরা আছে কিনা, যারা বলেন ঠিক কিনা। যেমন আরেকটা এক্সাম্পল আপনাদের সামনে বলি, নদীতে মাছ মারতেছি কয়েকদিন আগে, আমি সেই সিকান্দেরপুরের নদীর ধারে খড়কি মাছ মারতে গেছি। এক দিউড়িয়া পানির তৃষ্ণা লাগছে, আমি বলছি মুসলমানদের বাড়ি আছে, কোচে না আমাদের জাতীয় ভাই আছে নাকি, তাদের টিপলে পানি খাইতে হবে। দিউড়িয়া ওরা ভাবতেছে মালদাইয়ারা ভাবতেছে আমাদের মালদাইদের ভিতরে কেউ দোকানদার আছে নাকি, তাদের বাড়িতে আমি যাব, তাদের ফিকির কি। আর আমরা মুসলমান A to Z সব জায়গায় আছি, কি জোরে বলেন ঠিক কিনা। আমি যেটা বুঝাচ্ছি, ১৫০০ বছর আগে হাদিসের ইবারত আল্লাহ নবী বলে গেছেন, আমার ভয় হয় আমার ভালো উম্মতরা, এই যে এখানে বলছে ৭০,০০০ উম্মতের জন্য আমি সুপারিশ সাফায়াত করব। আল্লাহ রাসূল বলছে, আমার ভয় হয় আমার এই উম্মতরা বিজাতিদের হাত ধোয়া আইঠো খাবে কিনা, খাচ্ছে কিনা, বাকি অংশ বুঝে নিয়েন। নাম্বার 2, আমার উম্মতরা হিন্দুদের সঙ্গে ঘাড় মিলাবে, বিজাতিদের সঙ্গে ঘাড় মিলাবে, বিজাতিদেরকে ধর্মহীন, ধর্মবাপ, ধর্মমা, ধর্ম দায়ে দিবে। যান রানীগঞ্জ, ভসিবন্দর, বেনকালী, নয়াভসি, পুরানভসি, ওয়াবদা, তারপরে আপনার হলো এই যে আপনার সৈয়দপুর, ওই লাইন তারাগঞ্জ, ওই লাইনে যান, দেখবেন বেশিরভাগ মুসলমান হিন্দু বেটিগুলা দিচ্ছে ধর্মবহীন বানাইছে। আমি বানাই কথা বলছি না ভাইরা আমার। তাহলে 2, আমার ভয় হচ্ছে যে আমার উম্মতরা হিন্দু খ্রিস্টান বিজাতি যারা, তাদের সঙ্গে এতাত করবে, ঘাড়ে ঘাড় মিলাবে। দেখেন নাম সারা পৃথিবীর কিছু সংখ্যক মুসলিম রাষ্ট্র ড্রামের সঙ্গে এতাত মিলেছে। আরে কোথায় যাচ্ছেন যেখানে কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, সৌদি গভর্নমেন্ট
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার দালালদেরকে সেই জায়গায় ঘাটি বোমা আত্মঘাতীর জন্য বিমান বাহিনীর একটি জায়গা দিয়েছে, ঘাঁটি দিয়েছে, তারা মদের লাইসেন্স দিয়েছে, যেখানে কোরআন নাজিল হয় সেই সরকার। ভাইরা আমার, নাম্বার 3, সেই সময় একটা রোগ সয়লাভ হবে। এটাই শেষ করছি, আমার উম্মতরা যখন বিজাতিদের হাত ধোয়া পানি খাবে। 2, আমার উম্মতরা বিজাতিদের সঙ্গে খুব এতাত করবে। সেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ একটা রোগ সাপ্লাই দিবে, নিত্য নিত্য রোগ পৃথিবীর আমার উম্মতের উপরে অ্যাটাক করবে, যে রোগগুলি পূর্বে আমাদের বাপ দাদারা জিন্দেগিতেও শোনে নাই। আপনার আমার বিবেক বলেন, পপুলারের হেড কোয়ার্টারে হেড গেট, প্রথম গেটে আপনি বসে থাকেন, সকাল থেকে রাত 12টা পর্যন্ত বা সকাল 12টা থেকে রাত 12টা পর্যন্ত ভিন্ন ভিন্ন রুগী পপুলারে ঢুকতেছে। বলেন আমি কথা খারাপ বলছি না ভালো বলছি? মিলান। আল্লাহ রাসূল 1500 বছর আগে বলে গেছে, আমার উম্মতরা তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন রোগ দিবে, নিত্য নিত্য রোগ, টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই, কিন্তু শরীরে রক্ত থাকে না। আছে কি না? যান পপুলারের গেটে বসে থাকেন, ভিন্ন ভিন্ন রোগের, আপনি মনে করবেন পৃথিবী শেষ, তামান রুগীগুলা মনে হয় এখানে। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআনের বুঝ দান করুক, সকলে বলে আমিন।